সেদিন আমি একটা বড় দলের আমি নাম বলে ফেলি, বিএনপির একজন কর্মপরিষদ সদস্য, আমি বললাম ভাই আপনারা গালিগালাজ করছেন কেন, দরকারটা কি? আপনি চুপ করেই থাকেন, তারপর মানুষ তো আপনাদেরকেই ভোট দিতে হবে, আর পার্টি কই? কিন্তু আপনারা যদি এখন গালিগালাজ করেন, এর ওর দোষ ধরতে থাকেন, তাইলে বরং আপনাদের ওই যে জনপ্রিয়তার পারদ এটা আরো নিচের দিকে যাবে, লাভ নাই কোনো, এতে ওরা শত্রু খুশি হবে। তো আমি বলবো যে ধৈর্য ধরার একটা ব্যাপার আছে, আর নিজেদের মধ্যে হারমোনি। এবং আমি দেখলাম এটা এটা একটা ওয়ান্ডারফুল জিনিস, এই যে ডাক্তার শফিকুর রহমান ওনার অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসনের সাথে ওনার যে হৃদয়তা এবং যে ধরনের আন্তরিকতার বিনিময় হয়েছে দুই পার্টির মধ্যে, দিজ আর ভেরি গুড সাইন্স। তো আমি বলবো যে আমাদের সামনে এখন কিন্তু সমগ্র জাতি মানে কি বলে অত্যন্ত সচেতন। আমার মতো বয়স্করা, আমার চেয়েও যারা বয়স্ক লোক, তাদেরকেও দেখবেন রাজনীতি নিয়ে কথা বলছে। একজন টাঙ্গাওয়ালা, অর্থাৎ ব্যাটারি চালিত রিক্সার ড্রাইভার, একজন উবার ড্রাইভার, একজন রিক্সা ড্রাইভার, আপনি তার সাথে কথা বলেন, ওরাও সচেতন হয়ে গেছে অনেক কিছুর ব্যাপারে। জি, এখন কালকে যদি ইলেকশন হয়, এবং এই সরকার তো দেবে, এটা যে বোঝা যাচ্ছে আজকে এই যে জুলাই সনদ ঘোষণা করাতে, একটা হলো সনদ আর একটা হলো ডিক্লারেশন, ঘোষণাপত্র, ডিক্লারেশন, রাইট। এই ডিক্লারেশনটা অনেক লম্বা, অনেকগুলো পয়েন্ট আছে, সেটাও করবে। এই সরকার তো এখানে থেকে যাওয়ার জন্য না, এটা আমরা বুঝতে পারি, কিন্তু বারবার খালি বলা হয় কি চাপে রাখার জন্য, যে না এরা পারবে না, না এদের এটা ঠিক নাই, ওটা ঠিক নাই। আসলে মূল কথাটা হচ্ছে আমাদেরকে স্বস্তির ভাবে আগাতে দেবে না, আমাদেরকে সবকিছু এই যে বিচার করে, তারপর একটু সংস্কার করে, তারপর আবার নতুন যেন কেউ স্বৈরাচার হয়ে না উঠে, সেই ব্যবস্থা করে, এই যে পাওয়ার কনসেন্ট্রেশন যদি এক হাতে থাকে, তাহলে তো স্বৈরাচার তৈরি হবেই। তবে আমি সেদিন একজন বড় মাপের নেতাকে বললাম যে দেখেন ভাই, এই ভুল করবেন না, মনে করার কোনো কারণ নাই যে আপনারা ক্ষমতায় গেলেন আর ইচ্ছা মতো উল্টাপাল্টা কিছু করবেন, পরের দিনই আপনাদেরকে টেনে নামিয়ে দেবে মানুষজন, মানুষ খেপে যাবে। এই বাংলাদেশে এখন আর সেটি কেউই করতে পারবে না, কারণ ঘরের একেবারে সর্বকনিষ্ঠ শিশু সেও কিন্তু এখন সচেতন, সেও কিন্তু প্রতিবাদ করে, এক্স্যাক্টলি, এবং সেও কিন্তু প্রশ্ন করতে শিখেছে। রাইট। তো ওই জন্য আমি বলবো যে শত্রু থাকবেই, শত্রু সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। সবচেয়ে বড় সেটা কিন্তু আমাদের রাইট পয়েন্টটা হচ্ছে যাতে ফ্যাসিজমের রিপিটেশনটা না হয়। এক্স্যাক্টলি, আমরা যে নিবর্তনের শিকারটা হয়েছিলাম, এটা যাতে রিপিট না হয়। এক্স্যাক্টলি, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখেন, রিপিট, আমরা একটা কথা বলি, যুদ্ধে আমরা ডিস্ট্রাকশন বলি না, আমরা বলি থ্রেট অফ নিউট্রালাইজেশন। অর্থাৎ আমরা যুদ্ধে, আমি গোলন্দাজ বাহিনীর লোক, আমরা যখন কামান দিয়ে ফায়ার করি, আমরা কখনো বলি না যে আমি ফায়ার করে ওকে ডিস্ট্রয় করে দেবো। নো, আই ক্রিয়েট এ থ্রেট ফর হিম নট টু রেইজ হিজ হ্যান্ড, মাথা তুলবে এই সুযোগ দেব না। তো আমাদেরকে অলরেডি এই থ্রেটটা তৈরি হয়ে আছে, সুতরাং আমার মনে হয় না যে শত্রু আর ওইরকম আগে যেরকম ফ্রি রান করেছে। তবে হ্যাঁ, শত্রু অনেক বছরের পরিশ্রমে, অনেক কষ্ট করে তারা এই দখল নিয়েছিল। বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে তাদের লোক ঢুকিয়ে দিয়ে, তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়ে, এমনকি সরকারকেও নিজেদের পকেটস্থ করে শত্রু অনেক দিনের সাধনায় এই অর্জনটা করেছিল। সুতরাং ফট করে ওরা যে মানে চুপ করে যাবে সেটা নয়। যেমন ওদের বাগান, সে বাগান এভাবে ধূলিসাৎ হতে তো তারা দিতে চাইবে না। আমি ফ্যাসিজম বলতে যেটা মিন করছি সেটা প্র্যাকটিসটা আর কি একটা। তো ওই জন্য এই যে কয়েকদিন আগে বললো, এই যে ওদের ফরেন সেক্রেটারি, ফরেন মিনিস্টার বললো যে আমরা বাংলাদেশের উপর চোখ রাখছি। হোয়াট অথরিটি এন্ড হোয়াট গিভ ইউ দ্য পাওয়ার আমাদের চোখ রাখার জন্য? আমার আচরণ যে ফ্যাসিস্ট এর রূপ পরিগ্রহ করবে না, ইন প্র্যাকটিস আমি ফ্যাসিস্ট হব না, এই বিষয়টাকে কিন্তু আমাদের চেক দিতে হবে। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের ঘোষণাপত্রের প্রশ্নটা আসছে, বা সনদের প্রশ্নটা আসছে। এটা আপনাকে আমাদের পলিটিক্যাল লিডার যারা আছে তাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে, পার্টিকুলারলি পুরানা ঘরানার গুলো। আমি কিন্তু বর্তমানে একটা কথা বলি যে আমাদের ভাঙা নৌকা দিয়ে ঘাট দখল করে রাখার দরকার নাই। আমরা যারা বুড়া আছি তাদেরকে পিছনে চলে যাওয়া উচিত। ইয়াং জেনারেশন ঢেলে দিলে
এই জাতি অবশ্যই পরিবর্তিত হবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এটাকে যদি আপনি এইভাবে দেখেন, একটা বিখ্যাত বইয়ের নাম আছে ওই ব্ল্যাক স্কিন হোয়াইট মার্কস, ফ্রান্স ফ্যাননের লেখা একটা বই, বিখ্যাত বই ব্ল্যাক স্কিন হোয়াইট মার্কস। তো সেখানে উনি দেখিয়েছেন যে ডিকলোনিয়াল প্রসেসটা হলো, দেশ স্বাধীন হলো, তারপর আমাদের মধ্যে সাদা চামড়ার যে মানুষেরা বা যারা কলোনাইজার, ওই তাদের মাস্কটা আমরা ধারণ করি, করে আমাদের আসল বর্ণটাকে চেহারাটাকে মুখ ভুলে যাই, যে এই শাসিত মানুষদের সঙ্গে যে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছিলাম ফ্যাসিজমের বিরুদ্ধে, নিবর্তনের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, আমরা তখন ভুলে যাই। আমরা ভুলে যাই কি হই, আমরা তখন ওই নিও কলোনাইজার হয়ে যাই, নিও ফ্যাসিস্ট হয়ে যাই। তো এই যাতে নিও ফ্যাসিজম বা নিও ইন্টারনাল আমাদের মধ্যে না ঘটে, দ্যাট ইজ দ্য ভ্যালিড পয়েন্ট, এবং এইটা হওয়া উচিত আমাদের আগামী দিনের পলিটিক্স। আচ্ছা, আমি যদি একটু কথাটা শেষ করতে পারি, তাহলে আমাকে যদি একটু কথাটা শেষ করার, আমাদের এই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রতি যে আমাদের ঋণ কিছুটা হলো শোধ হবে, যেটা আমি শুরুতে বলেছিলাম। জি জি জি। তো যাই হোক, মানে মূল কথাটা হচ্ছে পিপল উইল নট, নিজের থেকে যারা 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 ক্ষমতা লোভী তারা কখনো নিজের থেকে বলবে না যে ঠিক আছে আমি আর ক্ষমতার দিকে যাচ্ছি না। এটা আমাদেরকে ওই ধরনের প্রসিজিওর তৈরি করতে হবে, সিচুয়েশন তৈরি করতে হবে যে সে কখনো মেম্বার অফ পার্লামেন্ট হয়ে জনগণের শাসক হয় না, জনগণের খাদেম হয়। তো এই জিনিসগুলো আমাদেরকে তৈরি করতে হবে, এবং তৈরি করার জন্য আমাদেরকে এগুলো নিয়ে সিভিল সোসাইটিতে কাজ করতে হবে। আর তা না হলে ওরা ওই শাসক হয়ে বসার জন্য বড় বড়, দেখেন না, সবচেয়ে বড় মারাত্মক কথা হচ্ছে এখনো আমাদের অনেক নেতা কথা বলার সময় এমন ভাবে বলে, একটা ধমক দিয়ে, আপনি আমাকে ধমক দেওয়ার কে, হু আর ইউ? একটা ইয়াং ছেলেকে এইভাবে বলা যে তোমরা কিছুই বুঝো না, দিস ইজ ননসেন্স। হু সেজ? ইউরোপের আমি 4টা দেশের কথা বলতে পারবো যেখানে প্রাইম মিনিস্টারদের বয়স হচ্ছে 32 থেকে 35। হোয়াট ইজ দ্য প্রবলেম? এখন আমাদের ছাত্র যারা নেতারা আছে তাদের বয়সের চেয়ে অনেক বেশি। হোয়াট ইজ দ্য প্রবলেম? সো এই জন্য ইভেন পার্টিতেও, তাদের প্রত্যেকটা পার্টিতেও ইয়াং যারা আছে তাদেরকে আপনারা সামনের দিকে দেন, বুড়ো মানুষগুলো। মালয়েশিয়া পাকিস্তানের মতো দেশে কিন্তু 25 বছর বয়সে মন্ত্রী হবার মতো রেকর্ড আছে, এবং ভালো করেছেন। তো যাই হোক, আমার মনে হয় আমরা আমাদের সুদিন আছে, আমাদেরকে সচেতন হতে হবে। এই যে আমরা কথাগুলো বললাম তাতেই বোঝা যাচ্ছে যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাইস ফিউচার ইনশাআল্লাহ।